لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاقرأوا ما تيسر منه صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم رب زدني علما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদে এসে জুমার সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে নিয়মিত ইসলামী রুল রেগুলেশন দ্বীনে ইলম শিক্ষার তৌফিক দান করেছেন। আমরা আমাদের ধারাবাহিক শিক্ষার আলোচনায় সালাতের কিয়াম পর্যন্ত আমরা এসেছি। কিয়াম করা ফরজ, সালাতের কিয়াম দাঁড়িয়ে সালাত আদায় করা এটা ফরজ, দাঁড়িয়ে সালাত আদায় করা এটা ফরজ এবং এই ফরজটা আদায় করার ব্যাপারে 7টি সুন্নত রয়েছে। সেই 7টি সুন্নত আমরা আলোচনা করেছি। কিভাবে আমরা সালাতটা আদায় করব সেগুলো আমরা আলোচনা করেছি। 7টা সুন্নত দাঁড়িয়ে। অনেকে হয়তো আলোচনায় শোনেন নেই, তো এটা আমরা সুন্নত যখন আলোচনা শেষ হবে নামাজের সালাতের সবগুলো আবার পুনরাবৃত্তি ঘটাবো ইনশাআল্লাহ, আরেকবার পুনরায় আলোচনা করবো সবগুলো। তো আজকে আমরা ইনশাআল্লাহ কেরাতের সুন্নাত শুরু করব। দাঁড়ানোর পর কিয়াম, কিয়ামের পর হচ্ছে কেরাত। কেরাত পড়া, সালাতের ভিতর তেলাওয়াত করা, কেরাত পড়া এটা ফরজ। সালাতের ভিতর কেরাত পড়া এটা ফরজ। এই ফরজটা আদায় করার ব্যাপারে এমনই 7টা 8টা সুন্নত রয়েছে। এই কেরাতের ফরজটি আদায় করার ক্ষেত্রে এমনি ভাবে 7টি 8টা সুন্নতের মতো রয়েছে। আজকে আমরা 3-4টা আলোচনা করব এই কেরাত থেকে ইনশাআল্লাহ। তো কেরাতের সুন্নত 8টি মতো সুন্নত আছে কেরাতের ভিতর। কেউ আরো 2-একটা বাড়িয়ে বলেন, কেউ 2-একটা কমিয়ে বলেন, সব মিলে এরকমই। কেউ 1টাকে 2টা বানান, কেউ 2টাকে 1টা বানান। তো মূলত 8টার মতো সুন্নত কেরাতের ভিতর রয়েছে। এর মধ্যে কেরাত, যখন আমি সালাতের ভিতর কেরাত পড়ব, কোরআন তেলাওয়াত করব, কেরাত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত করব তখন আমি আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো যেখান থেকে তোমাদের সহজ হয়, সেখান থেকে তোমরা কোরআন তেলাওয়াত করো। আল্লাহ তাআলা বলেছেন এটা কোরআনের মধ্যে সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। নবীজিকে বলেছেন তাহাজ্জুদ নামাজ পড়তে। হ্যাঁ, কম্বল গায়ে দিয়ে ঘুমন্ত ব্যক্তি ওঠো, আইয়ুহাল মুজাম্মিল কুম, রাত্রে ওঠো, লাইলা ইল্লা কালিলা, অল্প ঘুমাও, হ্যাঁ শেষ রাত্রে ওঠো, নামাজ পড়ো। তারপরে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে নামাজে কোরআন তেলাওয়াত করো। নবীজিকে আদেশ করেছেন, এমনি ভাবে আমাদেরকে আদেশ করেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা সালাতের ভিতর কোরআন তেলাওয়াত করবা যেখান থেকে সহজ, তোমাদের সহজ হয়, বোধগম্য হয়, যেখান থেকে পড়তে তোমরা সহজ মনে করো সেখান থেকে তোমরা কোরআন তেলাওয়াত করবা। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তোমার সূরা ইয়াসিন পড়তে হবে অথবা সূরা ওয়াকিয়া পড়তে হবে বা সূরা
হাদিদ পড়তে হবে, সূরা কামার পড়তে হবে। সূরা কামার একটু কঠিন, এমন না। মিনাল কোরআন, যেখান থেকে মা তায়াসসার, যেখান থেকে সহজ মনে করো, আল্লাহ পাক করে দিয়েছেন। তবে কোরআন পড়তে হবে, এটা ফরজ। তো যাই হোক, এটা সুন্নত আলোচনা। এক নম্বর হচ্ছে আউযুবিল্লাহ বলা। আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করব, নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে দাঁড়ালাম না, দাঁড়ানোর পর তারপর আমি এখন তেলাওয়াত শুরু করব। সানার বলার পর, সানা তো হয়ে গেছে আমাদের গত সপ্তাহে সানার আলোচনা। তো সানা শেষ, এখন আমি তেলাওয়াত শুরু করব। কেরাত শুরু করব। কেরাতের সুন্নাত হচ্ছে 8টা। এক নাম্বার আউযু বিল্লাহ বলে আমি কেরাতটা শুরু করব মনে মনে। এটা মনে মনে বলতে হবে, মানে নিজে শুনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নিজে কানে শুনতে পাই এভাবে। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে মনে মনে, নিজে শুনতে পাই এভাবে। এভাবে বলতে হবে। তো যাই হোক, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পর এখন এটা সুন্নাত। এক নম্বর সুন্নাত হলো কি গেল? আউযু বিল্লাহ। 2 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি শুরু করব। কারণ আউযু বিল্লাহ কেন বলবো? আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা, সূরাতুন নাহলে 14 বার আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা তখন অবশ্যই শয়তান, বিতাড়িত শয়তান থেকে আমার কাছে আগে পানা চাইবা। এজন্য আমরা অবশ্যই আউযু বিল্লাহ বলে আমরা কোরআন শুরু করব। তাই শুরুতেই 1 নম্বর সুন্নাত আউযু বিল্লাহ বলা, 2 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম বলা। এই দুটো একসাথে বলা যায়। আচ্ছা, দুইটা সুন্নাত হলো। 3 নম্বর হচ্ছে যখন সূরা ফাতিহা পড়ব আমি। সূরা ফাতিহা পড়া কি বলেছিলাম? সূরা ফাতিহা ওয়াজিবাত, সালাতের ওয়াজিবাতের মধ্যে চলে গেছে। এটা ছিল ওয়াজিব, পড়তেই হবে, বাধ্যতামূলক সূরা ফাতিহা না। এজন্য ফাতিহার আলোচনা আমাদের এখন করব না। সূরা ফাতিহা তো পড়বই আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে। তো সূরা ফাতিহা যখন শেষ করব, ওয়ালাদ-দাল্লিন কি বলবো? আমিন। কি বলবো আমরা? আমিন। আস্তে আস্তে বা হালকা আওয়াজে বলতে পারি, বেশি জোরে না। আমিন এরকম করলে আবার অনেকের খুশি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার একেবারে এতই মনে মনে বলে যে নিজে শুনতে পারে, এটাও না। হালকা আওয়াজে বাস নিজে শুনতে পারে এরকম, বা আর একটু আজও বলা যেতে পারে পাশে শুনতে পায়, হালকা আওয়াজ আমিন। ওকে, এভাবে। তাহলে আমিন, এভাবে আমরা কি বলবো? আমিন বলবো। আস্তে আওয়াজে আমরা আমিন বলবো। এটা সুন্নাত। এটা সুন্নাত। নবীজি বলেছেন যার ওয়ালাদ দাল্লিন এর পর যার আমিন বলার সাথে ফেরেশতারা আমিন বলে, ফেরেশতাদের আমিন মিলে গেলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন। এইজন্য আমরা কি করব? ওয়ালাদ দাল্লিনের পর আমিন বলবো, হালকা আওয়াজে আমিন বলবো। কয় নাম্বার সুন্নাত গেল? 3 নাম্বার সুন্নাত। 4 নাম্বার সুন্নাত হয়েছে কেরাতের সুন্নাত হলো কিছু নিয়ম কানুন। সেটা হলো যে আমি তেলাওয়াতটা কোন সারির ভিত্তিতে করব। এটা আমরা অনেকেই একটু উল্টাপাল্টা করে ফেলি। কোরআনের শুরু থেকে শেষের দিকে আসা, এটা সুন্নাত। অর্থাৎ আমি প্রথম রাকাতে যেখান থেকে তেলাওয়াত করব, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা সবাই খেয়াল করি। প্রথম রাকাতে আমি যেখান থেকে তেলাওয়াত করব কোরআনের, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতে শেষ পর্যন্ত আমি এর পর থেকে তেলাওয়াত করব। প্রথম রাকাতে যেখান থেকে পড়লাম, দ্বিতীয় রাকাতে এর পর থেকে পড়া, দ্বিতীয় রাকাতে যেখান থেকে পড়েছি, তৃতীয় রাকাতে এর পর থেকে পড়া, তৃতীয় রাকাতে যেখান থেকে পড়ব, চতুর্থ রাকাতে এর পর থেকে পড়া। এবার 4 রাকাতের বেশি তো নাই, একসাথে 4 রাকাত। এটা সুন্নতের বেলা, ওয়াজিবের বেলা হতে পারে, নফল। ফরজের ক্ষেত্রে শুধু প্রথম 2 রাকাত বলেছিলাম, আমি আলোচনা করেছি। ফরজের নামাজ, ফরজ যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই ফরজ নামাজের শুধু প্রথম 2 রাকাতে কেরাত মিলাবো। তৃতীয়, চতুর্থ রাকাতে কিন্তু আমরা অন্য কোন সূরা মিলাবো না, শুধু সূরা ফাতিহা পড়বো। আর প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে আমরা সূরা মিলাবো। তো যখন প্রথম 2 রাকাতে সূরা মিলাবো, প্রথম রাকাতে আমি পড়লাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, সূরা লাহাব। তাহলে ফরজের দ্বিতীয় রাকাতে আমি কি পড়বো? ইখলাস। আরাইতুল্লাযী না, আগেরটা কি? ইযা জা নাসরুল্লাহি, কোনটা পড়বো? ইখলাস, সূরা ইখলাস। আর সূরা ইখলাস পড়তে হবে, এটা আমি বাধ্য না। এরপর থেকে আমি যে কোনটা পড়তে পারি। আমি সূরা
ফালাকও পড়তে পারি, অথবা লাস্ট সূরা নাসও পড়তে পারি। যেহেতু আমার এক রাকাতে আর কেরাত আছে, সূরা নাস পড়লে হয়ে যাবে, তাই না, ফরজের বেলায়। এখন যদি আমি তাব্বাত ইয়াদা শুরু করেছি, হ্যাঁ, তাহলে এখন আমি সুন্নত পড়বো 4 রাকাত। এক্ষেত্রে আমার ইখলাস পড়া ছাড়া গতি নেই, কারণ লাস্টে আছে 4টা সূরা, 4 রাকাতে 4টা ফিক্স হয়ে গেছে। এভাবে আর কি। তা বলতেছিলাম যে আমি সূরা ইয়াসিন বললাম, ইয়াসিন আল্লাহু আকবার বলে শুরু করলাম, আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন কি বলবো? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, 1 রাকাত শেষ। আবার দাঁড়ায় 2 রাকাত পড়বো। এখন আমি ইয়াসিনের আগে যেতে পারবো? ইয়াসিনের আগে যাওয়ার সুযোগ নাই। আলিফ লাম মিম শুরু করে দিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফি, পড়ার কোনো সুযোগ নাই। এখন ইয়াসিনের পরে ঠিক আছে, এটি বলতেছিলাম যে আমি যেই সূরা কোরআনের যেখান থেকে ফার্স্ট রাকাতে শুরু করব, এর উপরের দিকে যাওয়ার সুযোগ নাই, এটা উল্টো হয়ে যাবে। কোরআনের সিরিয়াল হচ্ছে আলিফ লাম মিম, এর পর থেকে সূরা আলে ইমরান, হ্যাঁ, মানে বাকারা, পর আলে ইমরান, তারপর হচ্ছে নিসা, মাইদা, আনআম, তারপর আরাফ, আনফাল, তাওবা, এভাবে সিরিয়ালে নাস পর্যন্ত আসতে হবে। তাহলে আমি যখন তাওবা সূরা পড়ব, তখন আনফালের দিকে যাওয়ার সুযোগ নাই, আলিফ লামের ওদিকে বাকারার দিকে যাওয়ার সুযোগ নাই, আবার সূরা নাসের দিকে আর আসতে হবে। কথাটা বুঝতে পেরেছেন আমি? তো এটাই বলতেছিলাম যে আমরা যখন কেরাত পড়ব, তখন সিরিয়াল মেইনটেইন করা, এটা হচ্ছে সুন্নাহ। কি সিরিয়াল? এই যে এই সিরিয়ালটা আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত নবীজি এভাবেই পড়তেন, এই সিরিয়াল ধরে পড়তেন নবীজি। জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি প্রতি রমজানে দাওয়াত করতেন, কোরআন করতেন। কি করতেন? হাদিস আছে না নাই? সহিহ হাদিস আছে। প্রতি রমজানে নবীজি জিবরাইল আলাইহিস সালামের সাথে জিবরাইল পুরো কোরআন শোনাইতেন নবীজিকে, নবীজিও পুরো কোরআন শরীফ জিবরাইলকে শোনাইতেন। এটাকে বলে দাওয়াত, হাবশাবে এটা করি আমরা। তো এভাবে রমজানে তিনি করতেন। তো এই সিরিয়ালে আমরা পড়ব। তো বলতেছিলাম যে এটা সুন্নাত। 4 নাম্বার সুন্নাত হচ্ছে যখন আমরা ফার্স্ট রাকাতে, প্রথম রাকাতে আমি কোরআনের যেখান থেকে পড়ব, দ্বিতীয় রাকাত যদি ফরজ হয় অথবা সুন্নতের 3য় 4র্থ রাকাতে আমি এর উপর থেকে পড়ব, এর আগে যাব না, তাহলে উল্টা হয়ে যাবে, সুন্নতের খেলাফ হবে। হ্যাঁ, আমি সওয়াব পাবো না, আমার হ্যাঁ উল্টা মাকরুহ হবে। মাকরুহে তানজিহ অবশ্য তাহরিমিনা হালকা সগীরা গুনাহের মধ্যে হতে পারে, সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমরা এটা জানলাম যে খেলাফে সুন্নত হবে, এটা আমরা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত জানতে পারলাম। তাহলে কয়টা সুন্নাত হলো? 4টা সুন্নাত আমরা আজকে জানলাম। 5 নাম্বার সুন্নাত আরটা বলবো আমরা। 5 নাম্বার সুন্নাত হলো যে সেটা হচ্ছে সূরার একটা সুন্নাত রয়েছে। আমি ফজরে আগে বলেছিলাম যে কোরআনের যে কোনো জায়গা থেকে পড়লে হয়ে যাবে। তারপরেও একটা সিরিয়াল রেখেছেন নবীজি সহজের জন্য। যেমন ফজর নামাজে একটু লম্বা কেরাত, ফজর 2 রাকাত নামাজ, এবং উচ্চ আওয়াজে পড়তে হয়, লাউডলি। এই জন্য এখানে নবীজি পড়তেন সূরা হুজুরাত থেকে বেশিরভাগ সময়, সূরা হুজুরাত 26 পারা থেকে 30 পারা সূরা বুরুজ পর্যন্ত। এই সূরাগুলো ফজর এবং এশায় এই 2 ওয়াক্ত নামাজে পড়তেন। ফজর এবং এশায় এই 2 ওয়াক্ত নামাজে সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত এর মধ্যে থেকে তেলাওয়াত করতেন। এটা আমরা একটা সুন্নাত, মুস্তাহাব আর কি, পড়তে পারলে ভালো। মাঝে মাঝে অন্য জায়গা থেকে পড়তেন, বেশিরভাগ এটা করতেন। তারপর এশার নামাজে, এটাকে বলা হয় তাওয়ালে মুফাসসাল, আরবিতে লম্বা কেরাত। আর যোহরে এবং হচ্ছে আসরে আওসাতে মুফাসসাল, মধ্যম গতিতে পড়তেন। সেটা হচ্ছে কি? সেটা হলো সূরা বুরুজ, তারিক, ওয়াস-সামাইদা, ওয়াস-সামাই ওয়াত তারিক থেকে সূরা লাম ইয়াকুন বাইয়িনা পর্যন্ত, এখান থেকে যে কোনো সূরা এই 2 ওয়াক্ত নামাজের ভিতরে তিনি পড়তেন, আসর এবং এশায়। আর যোহর এবং ফজরে ওইটা পড়তেন। আর মাগরিবে কেসারে মুফাসসাল, অর্থাৎ সংক্ষিপ্ত ছোট ছোট সূরা, সেরা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজাল থেকে সূরা নাস, এর মধ্যে সূরাগুলো পড়তেন মাগরিবের সময়। যেহেতু ওটা শর্ট টাইম, সবাই কাজের থেকে আসে, ঘরে ফিরবে বা মাত্র ঘরে ফিরে নামাজে আসছেন, রেস্ট নেবেন, এজন্য একটা কারণ উল্লেখ করেন, মোটামুটি ছোট ছোট সূরা পড়তেন। এটা সুন্নাত। যাই হোক, এটা আমরা পড়বো সবাই। এই সুন্নাতগুলো আজকে 4টা সুন্নাত আমরা এই 5টা সুন্নাত আমরা ইনশাআল্লাহ জানতে পারলাম। আগামীকাল আরো 3টা সুন্নাত আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নামাজের সুন্নাতগুলো
সুন্দরভাবে জেনে আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন।